সো ব্রালেটের ওপর শাড়ি ট্র্যাপিং নিয়ে আজকে আবার চলে এসেছি। এটা একটা ইয়েলো লিনেন শাড়ি, আর এটা তো তোমরা এর আগেও সবাই দেখেছো। তো আজকে একটু চলো অন্য রকম ভাবে শাড়ি ট্র্যাপিং করি। তো মনে হলো যে শাড়ি ট্র্যাপিং করতে করতে একই রকম শাড়ি ট্র্যাপিং আমি তো করি সব সময়, আজকে একটু ট্রাই করছি অন্য রকম ভাবে করার। যদি এরকম ড্র্যাপিং দেখেছো বাট ফুল ড্র্যাপিং তোমরা দেখোনি, সো সাথে থাকো। সো দেখো, আঁচলটা দিয়ে দিলাম। এখানে আঁচলটা কিন্তু আমি একটু বড় করে দেব, তার কারণ এই যে বললাম একটু অন্য টাইপের দেখাবো। আর যেহেতু শাড়িটা অনেকটাই বড়, তো এখানে কুচিটাও আমার ফেলতে বেশ সুবিধে হয়। আর লিলেন শাড়ি তো এমনি ভীষণ কমফোর্টেবল, তোমরা সবাই জানো যে যে কেউ একা এটা পরতেই পারে শাড়ি। আর আমি তো সবসময় বলি আমাকে ইউটিউব শাড়ি পরা শিখিয়ে দিয়েছে। তো চলো এরকম ভাবে ড্র্যাপ করলাম, দেখছো? সি, দেখো। সো একদম ঝটপট চটপট হয়ে যায় শাড়ি ড্র্যাপিং। এটা মনে হয় ফার্স্ট টাইম যে ক্যামেরার সামনে আমি শাড়ি ড্র্যাপিং করছি আর শাড়িটা ঠিকঠাক হলো। আচ্ছা, এই শাড়ি আর শাড়ি নিয়ে অনেক মতবিরোধ আছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি দুটোই বললাম, যেটা তোমাদের ঠিক মনে হয় সেটাই টিক দিয়ে দিও, ওকে? এবার দেখো, আমি এটাকে এরকম ভাবে পরতেই পারি, কিন্তু যাদের মনে হচ্ছে যে তারা এরকম ব্রালেটের ওপর পরতে খুব একটা কমফোর্টেবল নয়, তারা কি করবে? হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টিপস আপ ব্যাক। আমি পাপিয়া, আর টিপস আপ ব্যাকে তোমাদের সকলকে স্বাগত। সো তারা কি করবে সেটা দেখানোর জন্য আমি বললাম যে আজকের ভিডিও একটু অন্য টাইপের। দেখো, ব্রালেট পরতে কমফোর্টেবল অনেকেই নয়, কেননা আমি দেখেছি, তোমাদের আগেও বলেছি, ব্রালেট কাকে বলে সেটা শুনেই লোক থ হয়ে যায়। আর যদি শোনে যে ব্যাকলেস হয়, ও মাই গড, কোথা থেকে এসছো তুমি, কোন গ্রহ থেকে? যাই হোক, তো সেই সব জায়গায় যারা ব্রালেট পরে বেরোতে চাইছো, কিন্তু ব্রালেট পরে বেরোতে গেলে মনে হচ্ছে কে কি বলবে, ভাববে, দেখবে, আর নানান রকম সমস্যা। তো সেক্ষেত্রে তোমরা এরকম ভাবে অবশ্যই ট্রাই করতে পারো। ও, তার আগে ব্রালেটটা দিয়ে যে করেছি সেটা একবার তোমরা দেখে নাও, দেখে নাও। এখানটা একটু কুচকে আছে, এই হচ্ছে ব্রালেট শাড়ি ড্র্যাপিং। আর এক্ষেত্রে আমি এই যে তোমাদের বললাম না যে আমি এটা একটুখানি মানে এ করে দেবো, বড়, মানে আঁচলটা একটু বড় দেবো। এই যে আঁচলটা বড় দিয়েছি এই কারণেই, যাতে আমি এরকম ভাবে নিতে পারি। তো দাঁড়াও, এটা পরে আমি আবার আসছি তোমাদের সামনে। সো দেখো, তোমরা যদি চাও কিন্তু এরকম ভাবেও এটাকে করতে পারো। আমি যেমন এটাকে এই ব্রালেটের নিচ দিয়ে এটাকে গুজে নিয়েছি, তাতে আমার মনে হয়েছে একটু অন্য টাইপের দেখতে লাগবে। বা তোমরা যদি চাও তোমরা কিন্তু এরকম ভাবেও করতে পারো। আর এরকম একটা বেল্ট দিয়ে শাড়ি শাড়ি পরাটা কিন্তু এখন ফ্যাশনই। তো তোমরা যদি চাও এরকম ভাবেও করতে পারো। অ্যান্ড হ্যাঁ, ব্রালেট করেছি, একটু যদি শো অফ করতে চাও সেটাও তোমরা করতে পারো। শুধু ব্রালেট আর শুধু ব্যাকলেস, এই দুটো নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানে মানে ব্রা আর ব্রালেট, ভাত আর বিরিয়ানি, ব্লাউজ আর ব্যাকলেস, মানে দিশেহারা। সবাই নয়, কিছু সংখ্যক মানুষ। মানে এরকম আছে, টেলারকে যদি ফোন করে জিজ্ঞেস করেন আপনি ব্যাকলেস বানান, আচ্ছা ব্যাকলেস একটু ফটো পাঠান না, তখনই বুঝে যাবে যে সে বানায় না, ব্যাকলেস কি তাই জানে না। যেমন অনেকে আমি বলতে শুনেছি সাউথ কলকাতা থেকে এসছে, ও সাউথ কলকাতা, ওটা তো পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহে। হ্যাঁ, সাউথ কলকাতা কোথায়, কোন জায়গা, কাকে বলে? একটা গ্রাম, সুন্দরবনের পাশে আর কি, এরকম ব্যাপার। যদিও সুন্দরবন এখন প্রচুর ডেভেলপ, মানে জাস্ট বললাম আর কি, একদম প্রত্যন্ত গ্রাম যেগুলো আছে সেখানে পাঠিয়ে দেয় সাউথ কলকাতাকে। তো যাই হোক, এই যে দেখো পড়েছি আমি এরকম ভাবে। আর এটা আমার মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে এই শাড়িটার সাথে ব্রালেটের থেকে অনেক বেশি এরকম ভাবে পরে ভালো লাগছে। তো দেখো, ব্রালেট দিয়ে তো একটু অন্যরকম লাগছিল, ব্রালেট দিয়ে একটু বেশি ডেসপারেট লাগছিল, আর এটা থেকে একটু কম ডেসপারেট লাগছে। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে তাহলে ব্রালেটের উপর কেন?
ব্রালেটের উপর পড়া এই কারণে যে আমার যদি মনে হয় আমি ব্রালেট করবো করেছি, শো অফ করবো করেছি, বাট স্টাইলও করেছি, আর কে কি দেখে ভাবলো সেটাও আমি পাত্তা দেব না। অবশ্যই হ্যাঁ, যদি মনে হয় এতটা শো অফ করবে না, তো আর কটা বাটন তোমরা অবশ্যই আটকে নিতে পারো, এটা আমি একটু খোলামেলা ভালোবাসি। সো যেই কারণে আমি বললাম। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য